নতুন, নতুন যখন পেজ খুললাম তখন চিন্তা করতাম যে আমি কিভাবে ভয়েসটা মেক করব। আবার অনেক সময় দেখা যেত আমি ভয়েসগুলা লিখে তারপর আরকি দেখে, দেখে ভয়েসটা দিতাম। আর এখন কিন্তু ওইভাবে আমি ভয়েস দেই না। এখন একদমই সরাসরি ভয়েস দেই আর এখন আমার কোনো সমস্যাও হয় না ওইভাবে। আসলে ১ম সবারই একটু হেজিটেট হয় মানে থুতু-মুতু লেগে যায় যে কিভাবে ভয়েসটা মেক করবে বা করব এরকম। আসলে যেকোনো কাজটায় প্রফেশনাল হিসেবে যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে ঠিক ভালোই হয়। যেমন আমার এই ভিডিওগুলা আগে তো আমার ভিডিও কোয়ালিটিটাও সুন্দর ছিল না। এখন সব দিক দিয়েই ঠিকঠাক আছে। আমার কাছে একদম সবকিছু ঠিকঠাক লাগে বাট আমার পেজের কোনো ভিউ নাই। সেটা মনে হয় আমার কাছে এক প্রকার ব্যর্থতা। এর জন্য এখন সত্যি কথা বলতে আমার ভয়েসও মেক করতে মন চায় না। মাঝে মধ্যে ওই রান্নাবান্নার টুংটাং আওয়াজ-টাওয়াজ ওগুলাই আরকি দিয়ে দেই। যাই হোক অনেক বকবক করলাম। আজকে আমি রান্না করব হলো কই পাতুরি। কই মাছটা খেতে আমার খুব ভালো লাগে না কিন্তু অন্য সব মাছ দিয়ে এ পর্যন্ত পাতুরি-মাতুরি যাই হোক খাওয়া হইছে কিন্তু কই দিয়ে এখনো খাওয়া হয় নাই। তাই ভাবলাম যে লাউ গাছ থেকে কতগুলা লাউ পাতা ছিঁড়ে এনে তারপরে কই পাতুরিটা রান্না করি। আর কই পাতুরি রান্না করার জন্য আমি ৪ টা কই মাছ সিলেক্ট করছিলাম মানে নিয়ে নিছিলাম। অনেকে পাতুরিগুলা ভাজে, তেলে ভেজে নেয় কিন্তু আমি না ভেজে তো পানিতেই আরকি এটা সিদ্ধ করে নিব। পানির মধ্যে দিয়ে দিলাম লবণ এবং সরিষার তেল। আরেকটা কথা শেয়ার করি তোমাদের সাথে রান্না করতে, করতে। আমরা যে সমস্ত রান্নাবান্না করি প্রায় সেম রান্নাবান্না কিন্তু অনেক বড়, বড় পেজের ব্লগাররা কিন্তু রান্না করে দেখায়। তাদের ভিউ মাশাআল্লাহ অনেক মিলিয়ন ছাড়াই যায়। কিন্তু আমরা এই যে রান্নাবান্না করি এগুলার কোনো ভিউ হয় না। ১৫ থেকে বড়জোর ২৫ টা ৩০ টা এরকম ভিউ হয়। যেটা আমার খুব খারাপ লাগে। আমার আর এই পেজের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তারপর মনের বিরুদ্ধে গিয়ে এই তো কাজ করতেছি। আর এই তো এইভাবে কই পাতুরি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে।